আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে কোনো ব্যক্তি যদি ওই দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানোকে ভয় পায়, ভয় পেয়ে ওই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে সেইটার ভয় আজ পেয়ে কি করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, প্রবৃত্তির অনুসরণ করা থেকে নিজেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে এই ব্যক্তির ঠিকানা। সূরা নাজিআতের মধ্যে 30 নম্বর পারায় আয়াত এসেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলে আমি শেষ করে দিই। ইনি এমন মানুষ ছিলেন যাকে স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। এজন্য সাহাবীরা বলতেন যে আমরা সবাই রসুলের মুরিদ, আর হযরত ওমর হইল রসুলের মুরাদ। মুরিদ বলা হয়, আরাদা ইউরিদু শব্দের অর্থ হলো ইচ্ছা করা, মুরিদ মনে যে ইচ্ছা করে, চায়। তো আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছায় রসুলের হাতে কালিমা পড়ে বায়াত হয়েছে। আর হযরত ওমর হইল মুরাদ, মুরাদ মানে যাকে চাওয়া হয়। হযরত ওমরকে স্বয়ং রাসূলুল্লাহ চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছ থেকে। নবী পাক মক্কার জিন্দেগিতে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিহাযাল উমারাইন বিআহাদিল উমারাইন, হে আল্লাহ এই দুই ওমরের কোনো একজনের দ্বারাই ইসলামকে শক্তিশালী করো। একজন তো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন ছিল আমর ইবনুল হিশাম, যাকে আমরা আবু জেহেল বলেছি। এরা দুইজন জাহেলি যুগে বড় শক্তিশালী ছিল। আবু জেহেলের নাম ছিল আমর ইবনে হিশাম, এও বড় শক্তিশালী ছিল, নেতা লিডার ছিল। হযরত ওমর ফারুক তো জানেনই, আপনারা চেনেন। তো রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ এই দুইজনের কোনো একজনের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ পাক হযরত ওমরের হকে এই দোয়া কবুল করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের কিচ্ছা তো আপনারা জানেন, আমি সেটা বলতে চাচ্ছি না। যখন ওনার বোন এবং ভগ্নী পুতি এনাদেরকে মেরে উনি রক্তাক্ত করে দিলেন, ওনার বোনাই হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওনার চেহারা থেকে যখন রক্ত বের হচ্ছে তখন ওনার রাগ কিছুটা ঠান্ডা হয়েছে, যে আমি আমার নিজের ভগ্নীপতিকে মেরে রক্তাক্ত করেছি। তখন ওনার বোনের নাম ছিল ফাতেমা বিনতে খাত্তাব। উনি এ কথা বলে উঠেছিল যে ভাই, তুমিও যদি খাত্তাবের পুত্র হয়ে থাকো, আমিও খাত্তাবের কন্যা, সুতরাং তুমি মারতে মারতে আমাদেরকে মেরে ফেললেও আমি আমার অবস্থান থেকে বিন্দুমাত্র কি হয়। তখন ওনার দিলের মধ্যে একটু কি আসছে, মূলত তো রসুলের দোয়াই কি হয়েছে, কারণ হয়েছে, এটা ওসিলা হচ্ছে। বলছে আচ্ছা তোমরা যে কি পড়তেছিলে আমার একটু দেখাও। তুমি নাপাক, তুমি এটা কি করতে পারবো না, আগে পবিত্র হয়ে আসো। গোসল করছেন, গোসল করে তখন যখন ওই সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তাহা শোনো মুহাম্মদ, আমি তোমার উপরে এই কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি হতভাগা থাকবে, তুমি পরিণতিতে নাকাম হয়ে যাবে। কোরআন নাজিল করেছি তো তোমার সফল কাম হওয়ার জন্য। তুমি কোরআনের অনুসরণ না করে যদি অন্য কিছুর অনুসরণ করো তো কোরআন নাজিল হওয়ার পরেও তুমি হতভাগা থেকে গেলা। ব্যাস, ওনার জিন্দেগির কায়া পরিবর্তন হয়ে গেছে। বলছেন চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। ওনার কণ্ঠের মধ্যে তো তখনও সেই দ্ব্যর্থহীন কণ্ঠ। বোন বুঝতে পারেনি, বোন মনে করছে যে হয়তো কি হতে পারে, কিন্তু যিনি কোরআন শেখাচ্ছিলেন এবং ওনার বোনাই তো ওই সেই টপ 10 10 সাহাবীদের অন্তর্ভুক্ত, যাদেরকে রাসূল এক মজলিসে বসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ওনারা বুঝতে পেরেছেন যে ওমরের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। চলো নিয়ে গেছেন। হযরত ওমর সেই খোলা তলোয়ার হাতে নিয়েই যাচ্ছেন। যখন আসছেন দারে আরকাম, ওই সময় এমন দুরবস্থা ছিল যে মক্কার মধ্যে বসে বাইতুল্লাহর ছায়ায় বসে মুসলমানরা যে দুইজন একসাথে কথা বলবে এই সুযোগ ছিল না। মুসলমানদের সংখ্যা তখন মাত্র 18-20 জন। তো রাসূলুল্লাহ মুসলমানদেরকে তালিম দেওয়ার জন্য হযরত আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, যেটা মক্কা থেকে একটা নিভৃত জায়গায় ছিল, এখন তো সেটা হারামের মধ্যে চলে আসছে। এখন যেখানে সাই করা হয়, এই যে সাফা পাহাড় থেকে নেমেই যে জায়গায় ওই যে সবুজ যে গ্রিন যে লাইটটা, এই লাইট শুরু হওয়ার আগেই দেখবেন ডান হাতে যে দরজাটা আছে, এই দরজার নাম হলো দারুল আরকাম। বাবু সালামের পরবর্তী দরজা, গেটটাই হলো বাবুল আরকাম। ওই জায়গাটাই হলো হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এবং হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণের স্থান। ওখানে রাসূলুল্লাহ অবস্থান করছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু 3 দিন হইলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
উনিও ওখানে অবস্থান করছেন। যখন দরজায় আঘাত করেছে, তো যেহেতু খুব বেশি মুসলমানরা সে সময় আতঙ্কিত থাকতো, তো একজন সামান্য একটু দরজা থেকে দেখার চেষ্টা করেছে যে বাহিরে কি। যখন দেখেছে যে ওমর দাঁড়ানো খোলা তলোয়ার নিয়ে, সংবাদ দিয়েছে যে আল্লাহর রসুল ওমর আসছে খোলা তলোয়ার নিয়ে। হজরতে হামজা দাঁড়িয়ে গেছেন যে আসতে দাও, দরজা খুলে দাও, যদি ওমর অন্য কোনো নিয়তে আসে তো হামজার তলোয়ার, ওমরের তলোয়ার দিয়েই ওমরকে ফয়সালা করে দেবো ইনশাআল্লাহ। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু তো সৈয়দুস শুহাদা ছিলেন, সমস্ত বীরদের বড় বীর, ওনার উপাধি সৈয়দুস শুহাদা। তো দরজা খোলা হয়েছে, হযরত ওমর ওই খোলা তলোয়ার নিয়েই রসুলের সামনে এসে কালেমা করেছেন। যখন উনি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো এইরকম মুষ্টিমেয় কিছু মুসলমানের মধ্যে ছিল মাত্র 18-20 জন। ওনারা এত জোরে তাকবীর দিয়ে উঠছে যে বাইতুল্লাহর ছায়ায় বসে যে সমস্ত কাফেররা বসা ছিল এরাও তাকবীরের আওয়াজ শুনে ফেলছে, এত খুশি হয়েছে মুসলমান। সাথে সাথে জিবরাইল আসছে। জিবরাইল আসলে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন হযরত ওমরের ইসলাম ধর্ম, হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রসুল জিবরাইলকে জানাচ্ছেন, এই সংবাদ আপনি আমাকে দিচ্ছেন। হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণে আপনারা যতটুকু খুশি, আসমানওয়ালারা তার থেকে বেশি খুশি। আসমানওয়ালারা এত জোরে তাকবীর বলেছিল হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশে কম্পন সৃষ্টি হয়েছিল। আল্লাহু আকবার। যখন ওই ঈশের সময়, বিদায় হজের সময়, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ বলছেন যে এই মুহূর্তে আমার সমস্ত সাহাবীদের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, বিশেষ করে হযরত ওমরের উপরে বিশেষ রহমত নাজিল হচ্ছে। এই মানুষটা এমন একজন মানুষ ছিলেন যাকে স্বয়ং রাসূলুল্লাহ চেয়ে নিয়েছেন, যার ব্যাপারে হাদিসে আসছে যে ওমর তুমি যেই রাস্তা দিয়ে চলো শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়, শয়তান ওই রাস্তায় ঢোকে না হযরত ওমরের ভয়ে। ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তো তুমি নবী হইতা। লাউ কানা নাবিয়ান বাদি লাকানা ওমরু নবিয়্যা, আমার পরে কেউ নবী হইলে ওমর তুমি নবী হইতা। সকালবেলা ফজরের নামাজের পরে ওমরকে ডেকে বলছে, ওমর গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম, স্বপ্নের মধ্যে মেরাজ হচ্ছে, জান্নাতে সফর করলাম, তো সেখানে তোমার প্রাসাদ আমি দেখে এসেছি। এত সুন্দর তোমার প্রাসাদ, এত নয়ন অভিরাম তোমার প্রাসাদ যে ওইটা দেখে আমি মনে করেছিলাম যে মনে হয় আমারই হবে। এত সুন্দর প্রাসাদ, আমি নবী, আমার থেকে আর কার হবে? আমি জিজ্ঞাসা করলাম যে প্রাসাদটা কার, আমাকে জানানো হলো এক কুরাইশি যুবকের। আমি মনে করলাম তাহলে আমারই হবে, আমি তো কুরাইশি যুবক। আমি ওর মধ্যে ঢুকতে চাইলাম, আমাকে বলা হলো যে আল্লাহর রসুল এটা আপনার গোলাম ওমরের প্রাসাদ। তো তোমার গায়রাতের কথা মনে হইল যে তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে তোমার প্রাসাদে আমি ঢুকবো, এই জন্য তোমার গায়রাতের কথা মনে করে আমি তোমার প্রাসাদে ঢুকিনি। রাসূলুল্লাহ জীবদ্দশায় যাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, বারবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কমপক্ষে 25-30টা হাদিস এমন আছে যে আবু বকর ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে এই আমি এবং আবু বকর কিয়ামতে এইভাবে উঠব, আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, ফয়সালা এইভাবে হবে, জান্নাতে এইভাবে থাকবো। কত হাদিস অসংখ্য। জান্নাতে যার প্রাসাদ দেখে আসছেন, যাকে বলছেন যে আমার পরে তুমি কেউ নবী হওয়ার থাকলে তুমি হইতা, তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তায় শয়তান যায় না, এইরকম একজন ব্যক্তি, এত মহান একজন সত্তা, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তের অবস্থা ওনার কি জানেন? উনি যখন শেষ অবস্থা, ওনার তো যেদিন মুহররমের 2 তারিখ হযরত ওমরের মৃত্যু দিবস, আমরা তো হযরত হুসাইনের মৃত্যু দিবস পালন করি মুহররমের 10 তারিখ। তো মুহররমের 2 তারিখ যে হযরত খলিফাতুল মুসলিমিন, এই উম্মতের দ্বিতীয় পার্সন ইন্তেকাল করেছিলেন, হযরত হুসাইন নিঃসন্দেহে বহুত বড় জান্নাতের সর্দার, কিন্তু হযরত হুসাইনের মতো দিয়ে দুনিয়া ভরলেও তো হযরত ওমরের মতো একজন হবে। তো নবীর ভাষ্য যে সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি আবু বকর, তারপরে ওমর। এজন্য কোনো মৃত্যু দিবস পালন করা শরীয়তে কি নেই, সে 15ই আগস্ট হোক আর 10 মুহররম হোক, যাই হোক না কেন, শরীয়তে এগুলো নাই। আর আমার পিতার মৃত্যু দিবস হোক, যে আমি খানা দিলাম আজকে মৃত্যু দিবস, শরীয়তে মৃত্যু দিবস পালন করার কোনো কি নেই। যদি থাকতো
তো রসুল্লাহ সাহাবা ইকরাম বলছেন, যেদিন রসুলের ছেলে হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো, তো ওই দিবসকে আমরা পালন করতাম, রসুলের মৃত্যু দিবসকে পালন করতাম। কিন্তু আমরা কি করি? রসুলের মৃত্যু দিবসকেও পালন করি। তো যাই হোক, হজরত ওমর মুহররমের 2 তারিখে আঘাতপ্রাপ্ত হয়েছেন নামাজের মধ্যে। এরপরে উনি 3 দিন জীবিত ছিলেন। চিকিৎসা করা হয়েছে, কিন্তু যখনই ওষুধ দিতেন তো পেটের ক্ষত এত বেশি যে ওষুধ পেট দিয়ে বের হয়ে যেত। তখন চিকিৎসক বলছে যে একে আর বাঁচানো সম্ভব না, যেহেতু ওষুধ কাজ করছে না, বের হয়ে যাচ্ছে, খাদ্য বের হয়ে যাচ্ছে, তো বাঁচানো তো সম্ভব না। তো 3 দিন পর যখন ওনার মৃত্যুর সময় নিকটবর্তী হয়েছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কাছে বসা, তো উনি বসে হজরত ওমরের পিতার মাথাটা নিজের কোলের মধ্যে রেখেছেন। তো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে শেষ ওসিয়াত করছেন যে এটা করবা। আমার পরে খলিফা বানানোর জন্য উনি 6 সদস্যের একটা টিম তৈরি করেছিলেন। উনি বলেছেন, খবরদার, তোমাকে তো ওখানে সদস্য বানাননি, সবাই বলেছিলেন আপনার ছেলেকে খলিফা বানিয়ে যান, কিন্তু উনি বানাননি। উনি 6 সদস্যের একটা টিম তৈরি করেছিলেন যে এদের মধ্য থেকে এরা 6 জন মিলে যাকে খলিফা বানাবে সেই খলিফা হবে, তবে এদের মধ্য থেকে একজনের হতে হবে। তখন একজন রিকোয়েস্ট করেছিল যে এই 6 সদস্যের একজন আপনার ছেলেকে বানানো হোক, কিন্তু উনি তাকেও বানাননি। যে উনি এই জবাব দিয়েছিলেন যে দুনিয়ার এই বোঝা বহন করার জন্য ওমরের পরিবার থেকে আমি একা ওমরই যথেষ্ট, আমার পরিবারের কে এই খেলাফতের বোঝা বহন করে সঠিকভাবে আদায় করবে? কেউ তো পারবে না। কিয়ামতের ময়দানে কি উনি বলতেন না যে ওই ফোরাতের তীরে যদি একটা কুকুর ক্ষুধার্ত হয়ে মারা যায় তো আমি ওমরের ভয় হয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন ওমর তুমি কি করতে, তো আমি কি জবাব দেব? তো ওনার ছেলেকে বানান ওসিয়াত করছেন যে ওনাকে শরিক হওয়ার অনুমতি দিয়েছেন যে তুমি ওই মিটিংয়ে শরিক হবে, কিন্তু সদস্য না তুমি। তো খবরদার, তুমি যদি কাউকে ভোট দাও তাহলে এমন যেন না হয় যে যেই পক্ষে আব্দুর রহমান ইবনে আউফ থাকবে সেই পক্ষে ভোট দিবে, ইত্যাদি ইত্যাদি ওসিয়াত করছেন। শেষ সময় এসে গেছে, একদম শেষ সময়। তখন বলছেন যে বাবা, আমার মাথাটা, আমার চেহারাটা মাটিতে রাখো। অর্ধ জাহানের খলিফা, 22.5 লক্ষ স্কয়ার কিলোমিটারের যিনি অধিপতি, মৃত্যুর সময় বলছেন যে বাবা, এখন আমার মাথাটা তোমার কোল থেকে নামিয়ে আমার মাথাটা মাটিতে রাখো। যখন মাথাটা মাটিতে রাখা হয়েছে তো মাটিতে নিজের চোয়ালটা ঘষছেন আর বলছেন, ওই হাকিয়া ওমর, ওই লাকিয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, সাকুলাতকা উম্মুকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার ধ্বংস অনিবার্য যদি তোমার আল্লাহ তোমারে ক্ষমা না করে। নিজেকে সম্বোধন করে মাটিতে মাথা ঘষছেন আর কাঁদছেন আর বলছেন চিৎকার করে যে ওমর, যদি আজ তোমার রব তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার ধ্বংস অনিবার্য। যে মানুষটার গুণ বললাম, এত গুণান্বিত মানুষ, কিন্তু মৃত্যুর সময় কি ভয়! একে বলে সেই ভয়, যে ভয়ে আসলে আল্লাহ রাব্বুল ইজ্জতকে মারা যায়। বলতেন কিয়ামতের ময়দানে যদি সমস্ত মানুষের জান্নাতের ফয়সালা হয় তাহলে সবাই জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে। তো আমি ওমরের ভয় হয় যে আমি ওমর সেই একজন না হয়ে যায়, যিনি জীবদ্দশায় জান্নাতের পেশাদের সুসংবাদ শুনেছেন, জান্নাতের সুসংবাদ শুনেছেন, এরপরেও এত ভয়। তোমার ভাইরা, বলতেছিলাম যে এই 2টা জিনিস যদি আল্লাহর মোহাব্বত আমি আমার দিলে আনতে পারি, তো মোহাব্বত সব থেকে শক্তিশালী এবং সব থেকে স্বাদের জিনিস আর একজনকে আনুগত্য করার। আর এর পরের দ্বিতীয় কারণ হইল ভয়। এই 2 জিনিস, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, এই 2 ভয় যদি আমার মধ্যে এসে যেতে পারে, ভয় এবং ভক্তি, তাহলে ইনশাআল্লাহ আমার জীবনে গুনাহমুক্ত থাকা অনেক সহজ হয়ে যাবে। আর আমি যখনই গুনাহমুক্ত হয়ে যাব, তার নির্দেশ পালন করতে থাকব, তো আমার ওই যে বন্দেগী অটোমেটিক জারি হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে থাকা আর নেকির কাজ করতে থাকা, এই 2 কাজ যখন হয়ে যাবে, তো আমিও ওই সত্তায় পরিণত হয়ে যাব যাদের কথা অনুযায়ী আল্লাহ দুনিয়াতে ফয়সালা করেন। শুরুর কথা মনে আছে তো? গোটা দুনিয়ার সব কিছুর ফয়সালা আল্লাহ করেন, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে তাদের মানসা অনুযায়ী আল্লাহ দুনিয়াতে ফয়সালা করেন, দুনিয়া পরিচালনা করেন। এরা কারা? বন্দেগী করতে করতে আল্লাহর এত পছন্দনীয় হয়ে যায় যে তারা গুরুত্বের সাথে একটা কথা বললে আল্লাহ সেই অনুযায়ী দুনিয়াতে ফয়সালা করে দেন। সুতরাং
ওই আয়াত যে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর ভয়ে দুনিয়ার সামান্য জিন্দেগিতে যদি সে নিজের নফস ও নিজের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে এই ব্যক্তির শেষ ঠিকানা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।